শান্তিনিকেতনে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। প্রথা মেনে বৈতালিক ও বিশেষ উপাসনা। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ প্রয়াত হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই দিনটিকে স্মরণ করে শনিবার প্রথা মেনে শান্তিনিকেতনে পালিত হলো কবিগুরুর প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। ভোরবেলা গৌড় প্রাঙ্গণে বৈতালিক বিশেষ উপাসনা এবং কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান। 22শে শ্রাবণ উপলক্ষে বিশ্বভারতীতে আয়োজিত বিশেষ উপাসনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ, বিশ্বভারতীর শিক্ষক, কর্মী, পড়ুয়া এবং আশ্রমিকরা। সঙ্গীত পরিবেশন ও বৈদিক মন্ত্রপাঠের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। এরপর উপাসনা গৃহ থেকে আগুনের পরশমণি গান গিয়ে শোভাযাত্রা করে উদয়ন গৃহে পৌঁছন উপস্থিতরা। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে দিন সকাল থেকে শান্তিনিকেতনে ছিল বিশেষ আবহ। কবিগুরু স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। তার গান, কবিতা ও দর্শনের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের ভাবনাকে পৌঁছে দেওয়ার বার্তাও উঠে আসে। শান্তিনিকেতনের ঐতিহ্য প্রথা মেনে দিনভর কবিগুরুকে স্মরণ করে নানান সাংস্কৃতিক ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণে এত বছর পরেও তার সৃষ্টির মধ্যে দিয়ে আজও যে তিনি মানুষের হৃদয়ে অমর, 22শে শ্রাবণের আয়োজন যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।